যে ব্যবসায় যত বেশি বিনিয়োগ সেই ব্যবসায় তত বেশি ঝুঁকি, আর ঝুঁকি মানেই লসের সম্ভাবনা। কিন্তু সাধারণত দেখা যায় সেবামূলক প্রফেশন ভিত্তিক ও কম পুঁজির ব্যবসাতে লস হওয়ার সম্ভাবনা খুবই কম অথবা শূন্যও হতে পারে। এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিটি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। লস ছাড়া ব্যবসা বলুন আর প্রফেশন বলুন, আগ্রহ তাদেরই বেশি থাকে যাদের পুঁজি কম বা পুঁজিকে হারানোর ঝুঁকি নিতে চান না। এমনি কিছু ব্যবসা প্রফেশন রয়েছে যেগুলোকে লসের সম্ভাবনা নেই বললেই চলে। আসুন এমনি কিছু ব্যবসা প্রফেশনের সম্বন্ধে আলোচনা করা যাক। 1. রিয়েল এস্টেট ব্রোকার ব্যবসা। নিজের বাড়ির একটা রুমকে অফিস বানিয়ে বা অন্যত্র একটা রুম ভাড়া নিয়ে শুরু করা যেতে পারে এই ব্যবসাটি। লাগবে শুধু একটা ফোন এবং তার সাথে যদি একটা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থাকলে অতি উত্তম। তবে এই ব্যবসায় 3টি জিনিস খেয়াল করে রাখা উচিত বা খেয়াল রাখা দরকার। নাম্বার 1, যত বেশি সম্ভব জায়গার, বাড়ির, ফ্ল্যাট বা অন্যান্য এই ধরনের সম্পত্তির মালিকদের সাথে যোগাযোগ। নাম্বার 2, ক্রেতাদের বড় লিস্ট এবং সম্ভাব্য ক্রেতাদের সাথে ভালো যোগাযোগ। নাম্বার 3, বিক্রেতা এবং ক্রেতা উভয়ের আস্থা অর্জন। এই 3টি বিষয় মেনে চললে এই ব্যবসায় সাফল্যকে কেউ আটকাতে পারবে না। আর এই ব্যবসায় লস বলে কিছু নেই, কারণ বিক্রি করে দিতে পারলেই ক্রেতা এবং বিক্রেতা দুই দিক থেকেই একটা ভালো কমিশন পাওয়া যেতে পারে। 2, কোচিং সেন্টার। বর্তমান সময়ে এই কোচিং সেন্টার ব্যবসা হলো একটি অন্যতম লাভজনক ব্যবসা, কিন্তু পঠন পাঠনের ধরন, শিক্ষার ধরন অবশ্যই সঠিক মানের থাকা দরকার, যাতে ছাত্রছাত্রী কোচিংয়ে আসে। প্রথম দিকে নিজের বাড়ির একটা রুম থেকেই শুরু করা যেতে পারে, অথবা কম ভাড়ায় চাহিদা মতো রুম ভাড়া নেওয়াও যেতে পারে, এবং ধীরে ধীরে চাহিদা বুঝে বিভিন্ন বিষয়ভিত্তিক ভালো শিক্ষকদেরকে কোচিংয়ে ক্লাস নেওয়ার জন্য চুক্তি করা যেতে পারে। কিন্তু অবশ্যই এই ব্যবসায় মেইন ফোকাস হওয়া দরকার পঠন পাঠনের সঠিক মানের সাথে সাথে ছাত্রছাত্রী ভর্তি হওয়া। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিটি লার্নিং।